নমস্কার। রাজশেখর বসুর পুরাণ নির্ভর আরেকটি গল্প আপনাদের কাছে আমি নিয়ে আসছি। গল্পগুলি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দানের জন্য একটি করে লাইক দিয়ে যাবেন, যাতে গল্পগুলি অন্যদের কাছে আরও ভালোভাবে পৌঁছাতে পারে। গল্পের মাধ্যমে আপনাদের যে চিন্তন এবং নান্দনিক শক্তির আমরা সৃষ্টি করে চলেছি, সেগুলি যাতে আগামী দিনে আরও উন্নতভাবে আপনাদের কাছে নিয়ে আসতে পারি, তার জন্য আশীর্বাদ করবেন। চলুন শুরু করি আজকের রাজশেখর বসুর নতুন গল্প। গল্পের নাম বালখিল্যের গণের উৎপত্তি। আবার বলছি, বালখিল্য গণের উৎপত্তি। শুরু হচ্ছে বালখিল্যগণের উৎপত্তি। পুরাণে আছে, বালখিল্য মুনিরা বুড়ো আঙুলের মতো লম্বা এবং সংখ্যায় 60,000। তাদের পিতার নাম ক্রতু, মাতার নাম ক্রিয়া। এই বৃত্তান্ত অসম্পূর্ণ, এতে কিছু ভুলও আছে। বালখিল্যগণের প্রকৃত ইতিহাস নিম্নে বিবৃত করছি। পুরাকালে নৈমিষারণ্যে বহু ঋষির আশ্রম ছিল। ব্রহ্মার অন্যতম মানসপুত্র মহর্ষি ক্রতু তার ভার্যা ক্রিয়ার সঙ্গে এখানেই বাস করতেন। ক্রতু হলেন সপ্তর্ষিগণের ষষ্ঠ ঋষি। একদিন বিকালবেলা কুটিরের দাওয়ায় বসে তিনি তার পত্নীকে ব্যাকরণ শেখাচ্ছিলেন। ক্রতু বলছিলেন, প্রিয়ে, এই স্ত্রী প্রত্যয় প্রকরণ বড়ই কঠিন, তুমি উত্তম রূপে কণ্ঠস্থ করো। মৎস্য শব্দের জ ফলা আছে, কিন্তু স্ত্রীলিঙ্গে মৎস্যি জ ফলা হয় না। অনুরূপ মনুষ্য মনুষী, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, চন্দ্রের স্ত্রী চন্দ্রাণী, অশ্বের স্ত্রী অশ্বা, অথচ গর্ধর্বের স্ত্রী গর্ধবী। সহসা একটা গম্ভীর চাপা আওয়াজ শোনা গেল। মহর্ষি ক্রতু সবিস্ময়ে কান পেতে শুনলেন, যেন কেউ কলসির ভিতর থেকে কথা বলছে। আপনি সব ভুল শেখাচ্ছেন। ক্রুদ্ধ হয়ে ক্রতু বললেন, কে রে তুই, এত দূর আস্পর্ধা যে আমার ভুল ধরিস? আবার আওয়াজ হলো, ও সব শেখেলে ব্যাকরণ চলবে না। স্ত্রীলিঙ্গ একই পদ্ধতিতে করতে হলে মৎস্যি মনুষ্যী ইন্দ্রী চন্দ্রী অশ্বী গর্ধবী কিংবা মৎস্যিনী মনুষ্যিনী ইন্দ্রিণী চন্দ্রিনী অশ্বিনী গর্ধবিনী। ক্রতু বললেন, কোথায় আছিস তুই? সম্মুখে আয়, লঘুরাঘাতে তোকে ব্যাকরণ শিক্ষা দেব। ঋষিপত্নী ক্রিয়া বললেন, স্বামী, অদৃশ্য মূর্খের বাক্যে কর্ণপাত করো না। ব্যাকরণ পাঠ আজ স্থগিত থাকুক। সেদিন তুমি যে প্রত্যক্ষ দেবতাদের কথা বলছিলে, তাই পুনর্বার শুনতে ইচ্ছা করি। ক্রতু বললেন, প্রিয়ে, প্রণিধান করো। আকাশে 3 প্রত্যক্ষ দেবতা আছেন, সূর্য, চন্দ্র ও মেঘরূপ পর্জন্য। ভূতলেও 3 প্রত্যক্ষ দেবতা আছেন, গর্ভধারিণী মাতা, জন্মদাতা পিতা এবং বিদ্যাদাতা গুরু। এরাই সর্বাগ্রে উপাস্য। অগ্নি, বায়ু, বরুণ প্রভৃতির স্থান এদের নিম্নে। পুনর্বার আওয়াজ হলো, সব ভুল। আকাশে বা ভূতলে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো দেবতা নেই। চন্দ্র, সূর্য, পর্জন্য, পিতা, মাতা, গুরু কেউ উপাস্য নয়। অত্যন্ত রুষ্ট হয়ে ক্রতু বললেন, ওরে পাষণ্ড পিশাচ, সাহস থাকে তো দৃষ্টিগোচর হয়ে তর্ক কর, নতুবা ব্রহ্মশাপে তোকে ধ্বংস করব। ঋষিপত্নী ক্রিয়া কাতর হয়ে করজোড়ে বললেন, স্বামী, ও পিশাচ নয়, আমার গর্ভস্থ পুত্রই কথা বলছে। অবোধ শিশুকে তুমি ক্ষমা করো। গর্ভস্থ পুত্র না জ্যেষ্ঠতা তো? বেরিয়ে আয় হতভাগা অকাল কুষ্মাণ্ড। ক্রিয়া তার পুত্রের উদ্দেশ্যে বললেন, বৎস, ক্ষান্ত হও। পূজ্যপাদ পিতার বাক্যের প্রতিবাদ করো না।
আগে ভূমিষ্ঠ হও, তোমার দন্তোদ্গম হোক, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন প্রভৃতি সংস্কার চুকে যাগ। তারপর যদি কিছু জ্ঞাতব্য থাকে তবে পিতাকে সবিনয়ে শ্রদ্ধা সহকারে জিজ্ঞাসা করো। এখন মৌনালম্বন করো, চুপ করে থাকো। গর্ভস্থ অপগণ্ডের পক্ষে বাচালতা অত্যন্ত অনিষ্টকর। মহর্ষি ক্রতুর অজাত অপত্য নীরব হল। অধ্যাপনার ব্যাঘাত হওয়ায় ক্রতু উঠে পড়ে সন্ধ্যা বন্দনা করতে গেলেন। নৈমিষারণ্যের একদিকে গোমতা নদী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সেখানে দেশ বিদেশ থেকে গর্ভিণী নারীরা সমাগত হন এবং সুপুত্র কামনায় পুণ্যতোয়া গোমতীতে স্নান করে সন্মাতৃকা অর্থাৎ ষষ্ঠী দেবীর আরাধনা করেন। এবারে এই শুভতিথিতে পুষ্যা নক্ষত্র ও বৃদ্ধিযোগ পড়েছে, সেজন্য অসংখ্য নারী গোমতী তীরে সমবেত হয়েছেন। ক্রতুর পত্নী ক্রিয়া তাঁদের নেতৃস্থানীয়া, তিনি সকলকে ব্রত পালনের পদ্ধতি বুঝিয়ে দিচ্ছিলেন। সহসা তাঁর গর্ভস্থ পুত্রের গুরুগম্ভীর স্বর শোনা গেল। ভৌ অজাত অপ গণ্ডগণ সুরতাম তণ্ডুলভাণ্ডবাসী। মুশিক শাবকের ন্যায় কিছু কণ্ঠে সহস্র ভ্রূণ উত্তর দিলে, হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি। বিশ্বের অপগণ্ড এক হব। সকলে আড়ার উত্তোলন করো। প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো দেবতা মানব না। পিতা মাতা গুরু কারও শাসন মানব না। গুরুকে আর ডরাবো না, গুরুর গরু চড়াবো না। গুরুকুলে নাহি রব, না পড়ে পণ্ডিত হব। তবে কাকে মানবে, কার আজ্ঞায় চলবে? তাই তো, কাকে মানব? আদি বিদ্রোহী মহান ত্রিশঙ্কুকে, যিনি ঊর্ধ্বপাদ অধঃশিরা হয়ে রাশিচক্রে বহির্দেশে বিদ্যমান হয়েছেন। মহান ত্রিশঙ্কু বিদ্যতাম, অন্য গুরু মৃয়তাম। ত্রিশঙ্কুর জন্য যিনি আকাশে নূতন স্বর্গলোক সৃষ্টি করেছেন, সেই বশিষ্ঠ শত্রু বিশ্বামিত্রকেও ধন্যবাদ দাও। বিশ্বামিত্র ধন্যবাদ, বশিষ্ঠাদি নিন্দাবাদ। বিশ্বামিত্র ধন্যবাদ, বশিষ্ঠাদি নিন্দাবাদ। ভাতৃগণ, এইবারে গর্ভকারা থেকে বেরিয়ে এসো, স্বাধীন হও, বসুন্ধরা ভোগ করো। কিন্তু এখন যে 5 মাসও পূর্ণ হয়নি। তর্ক করো না, ত্রিশঙ্কুর আজ্ঞা, ভূমিষ্ঠ হও। আমাদের পালন করবে কে, খেতে দেবে কে? তর্ক করো না, তোমাদের স্নেহান্ধ মূর্খ পিতামাতাই পালন করবে। নিষ্ক্রান্ত হও। 60,000 গর্ভিণী আর্তনাদ করে উঠলেন। 60,000 ভ্রূণ গর্ভচ্যুত হলো, বহু প্রসূতি প্রাণ ত্যাগ করলেন। আর্তনাদ শুনে নৈমিষারণ্যবাসী ঋষিগণ সত্বর গোমতী তীরে উপস্থিত হলেন। তারা দেখলেন সদ্যজাত মুনি সন্তানগণ গর্ভনাড়ী ছিন্ন করে ক্লীদান্ত নগ্ন দেহে চিৎকার ও আস্ফলন করছে। সেই অকাল প্রসূত অকালপক্ষ দন্তহীন জটামুষ্র ধারী বালখিল্যগণের নেতা ক্রতু পুত্রে ক্রাতব। সে 2 হাত নেড়ে বলছে, ভয় সব, এগিয়ে চলো। আমরা এখানকার সমস্ত আশ্রম পুড়িয়ে ফেলব। তারপর বশিষ্ঠের আশ্রমে গিয়ে তার কামধেনু হরণ করে দুধ খাবো। বিশ্বামিত্র যা পারেননি, আমরা তা পারব। দুধ খাবো। মহান ত্রিশঙ্কু বিদ্যতাম, বশিষ্ঠ ঋষি মৃয়তাম, বালখিল্য বর্ধন্তাম, আর সবাই ক্ষীয়ন্তাম। বালখিল্যগণ উপদ্রব করতে উদ্যত হয়েছে দেখে ঋষিরা ভীত হয়ে বললেন, মহর্ষি ক্রতু, তোমার ওই অকালজাত পুত্র ক্রাতবই এই সর্বনাশের মূল। তুমি এই প্রতিকার করো।
ক্রতু একটু চিন্তা করে বললেন, এরা ব্রাহ্মণ সন্তান, অপজাত হলেও অদৃশ্য ও অবদ্ধ, নতুবা মুখে লবণ দিয়ে এদের ব্যাপাদিত করা যেত। এরা দেখছি ত্রিশঙ্কুর ভক্ত, সুতরাং ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র হয়তো এদের বশে আনতে পারবেন। চলো বিশ্বামিত্রের শরণাপন্ন হওয়া যাক। নৈমিষারণ্যবাসী ঋষিগণের প্রার্থনা শুনে বিশ্বামিত্র বললেন, এই বালখিল্যগণের উপর অপদেবতার ভর হয়েছে, এরা সদুপদেশ শুনবে না, কৌশলে এদের বশে আনতে হবে। চলো চেষ্টা করে দেখা যাক। বিশ্বামিত্রকে পূর্ববর্তী করে ঋষিগণ নৈমিষারণ্যে ফিরে এলেন। বালখিল্যা চমু তখন বুজ্জবন্ধ হয়ে আক্রমণে উপক্রম করছে। বিশ্বামিত্র বললেন, ভো বাল্যখিল্যগণ, আমাকে চিনতে পেরেছ? আমি হচ্ছি আদি বিদ্রোহী ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র। বালখিল্যগণ চিৎকার করে বললে, মহামহিম বিশ্বামিত্রে জয়হস্তু, অন্য ঋষিদের ক্ষয়হস্তু। বিশ্বামিত্র বললেন, কল্যাণমস্তু। বৎসগণ, তোমরা আমার অতি স্নেহের পাত্র, তোমাদের ক্ষুধার্ত মনে হচ্ছে, কিছু খাবে? খাওয়াবো খাওয়াবো। মৃগমাংস, পুরোডাস, পিষ্টক, সুপক্ক হরিতকি, ইক্ষুদণ্ড, ও সব চিবুতে পারবো না, দাঁত নেই যে। আপনার সন্ধানে দুধ আছে? আছে, কিন্তু মাতৃদুগ্ধ বা গবাদির দুগ্ধ তো তোমরা জীর্ণ করতে পারবে না। এসো আমার সঙ্গে, আমি লঘুপথ্যের ব্যবস্থা করব। বালখিল্যদের নিয়ে বিশ্বামিত্র অলম্ব তীর্থে উপস্থিত হলেন। সেখানে একটি বিশাল বটবৃক্ষের শাখা প্রশাখায় লক্ষ লক্ষ বাদুড় ত্রিশঙ্কুর মতো ঊর্ধ্বপাদ অধঃশিরা হয়ে ঝুলছে। স্ত্রী বাদুড়দের সম্বোধন করে বিশ্বামিত্র বললেন, ওই চর্মপর্ণা দন্তবতী পয়ম্বিনী বিহঙ্গীর দল, এই সদ্য প্রসূত ভুভুক্ষ মুনিশাবকগণকে তোমরা স্তন্যদান করো। বাদুড় বনিতারা করুণাবিষ্ট হয়ে বললে, আহা, এসো এসো বাছারা। বিশ্বামিত্র বালখিল্যদের একে একে তুলে বটবৃক্ষের শাখায় লম্বিত করে দিলেন। তারা বাদুড়ীদের বক্ষলঙ্ঘ করে পরমানন্দে স্তন্যপানে রত হল। ক্রতু প্রশ্ন করলেন, এরা কতকাল এই প্রকার শান্ত হয়ে থাকবে? বিশ্বামিত্র বললেন, এখন তো থাকুক, এরপর আবার যদি উপদ্রব করে তখন দেখা যাবে। শেষ হলো বালখিল্যগণের উৎপত্তি। গল্পটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই শেয়ার এবং লাইক করে